আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 2 মার্চ, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশে বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে। এছাড়াও রবিবার 2 মার্চ সকাল 7টা থেকেই কিন্তু বাংলাদেশের ও কলকাতার বেশ কিছু জায়গাতে ঝড় বৃষ্টি হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে চলেছে কিছুক্ষণ পরেই আমরা দেখিয়ে দেব। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণাবর্ত দেখা গেছে। এই ঘূর্ণাবর্ত যদি আরও ভয়ানক আকার ধারণ করে তাহলে এটি কিন্তু সাধারণ একটি নিম্নচাপে রূপান্তরিত হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে জগন্নাথপুর, ফেনারবাগ থেকে শুরু করে চাটকবাজার, চাকারাই থেকে শুরু করে জাকিরগঞ্জ, জয়ন্তীপুর, বিষমপুর থেকে শুরু করে বাগমারা, নেত্রকোনা, কেন্দুয়া থেকে শুরু করে ইতনা, হবিগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জের নিচের দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাসিরনগরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। সকাল থেকেই, অর্থাৎ সকাল 7টা থেকেই কিন্তু এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি, পাঘমারা থেকে শুরু করে ফুলপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুরের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে। এই ছিল বিশেষ বিশেষ আপডেট। এছাড়াও আমরা নিচের দিকে যদি যাই তাহলে নিচের দিকে 10টা থেকে 11টার দিকে আমরা দেখতে পাবো ময়মনসিংহের কিছু কিছু জায়গা থেকে শুরু করে কিশোরগঞ্জ, মাদান, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, এছাড়াও জয়ন্তীপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুলাউড়া, মৌলভীবাজার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাগঞ্জ, এছাড়াও জগন্নাথপুর, ফেনারবাগ, বিষমপুর, চাতকবাজার, নেত্রকোনা, এছাড়াও কেন্দুয়ার আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমেছে, ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এই জায়গাগুলোতে সতর্কবার্তা দেখাতে বলা হয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ঝড় বৃষ্টির তাণ্ডব চলতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও 11টা থেকে 12টার দিকেই কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টির তাণ্ডবটা কমে আসবে। তারপরেও হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশের সাথে আমরা দেখতে পাচ্ছি যে শীতের যে চাঁদ তাও সেটা কিন্তু দেখা যাবে বলে আবহাওয়াবিদরা বলেছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, কামালগঞ্জ, কোলাউড়া, বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর, ফেনারবাগ, সিলেট থেকে শুরু করে চাকারাই, জাকিরগঞ্জ, চাতকবাজার, জয়ন্তীপুর, বিষমপুরের আশেপাশে দিয়ে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে ঝড় বৃষ্টি হলেও কিন্তু কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার কিছু কিছু জায়গায় আগরতলা, কুমিল্লা, মাদারীপুর থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, শালকুপার আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার এবং বিষমপুরের আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সন্ধ্যে 7টার দিকে কুমিল্লার কিছু কিছু জায়গায় যেমন হবিগঞ্জ এবং লাকসামের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এবং বাগমারা, বিষমপুরের আশেপাশে দিয়েও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তবে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা সম্ভাবনা খুবই কম বলে আবহাওয়াবিদরা বলেছে। তো আজকের মধ্যেই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।